ঘরটা আরেক জায়গায় দেওয়ার কথা। কেন ওনার রিজিক আছে। পরে বললাম ঠিক আছে ঘরটা করে দিলাম। আমরা এই ধরনের কাজ যেগুলো নিতান্ত অসহায় যারা মানুষ তাদের পাশে আমরা সর্বোচ্চ দামের চেষ্টা করি। আপনারা সবাই একটু মানে দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, যেন মানুষের পাশে দাঁড়াইতে আমার না ফেলতে পারবো না, তাই না? আমার যতদিন আছে ততদিন আর আমাকে সুস্থ থাকতে এই দুইটা নিয়ামত যদি আল্লাহ আমাকে দেন আমি ইনশাল্লাহ গরিব মানুষের পক্ষে দাঁড়াইছি এবং গরিব মানুষের পক্ষে আমি কাজ করে শেষ করছি। এই লোকাল থেকে চক্রান্তের মাধ্যমে করছি, কিন্তু আমার যেটা স্থান আমি স্থান করতে চাচ্ছি আপনাদের হৃদয়, আপনাদের মনের মধ্যে, যে কাজের মাধ্যমে, খালি গল্পের মাধ্যমে আমি কাজ করে দেখাই মানুষকে যে আমি কি কাজ করতে পারি। এখন ধরেন আমার যাই থাকে অনেকের তো আছে, আমি সেইটা মানুষকে উদ্বুদ্ধ করতেছি যে আমাদের দেখতে আরো 10টা লোক আগে আসে। আমি তো সবসময় থাকতে তাই না, যাতে আরো 10টা লোক আগে আসে, আরো 10টা গরিব মানুষের পাশে দেয়, সেই লক্ষ্যে কাজ করতেছি। সবাই দোয়া করবেন আর ভালো থাকবেন। রূপশান্তি গ্রামে একজন বয়স্ক বিধবা মহিলা রাবেয়া, তো ওনার যেরকম একটা ঘরে ছিলেন, আমরা একটা কোনো একটা চ্যানেলের প্রতিবেদন দেখলাম টিভিতে যে ওনার মানে ঘরটা পলিথিন দিয়ে করা, এবং বাস্তবে আজকে এসে দেখি যে হ্যাঁ তাই। তো কালকেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা তার এই ঘর করার দায়িত্বটা নিব। সেই লক্ষ্যে এখানে আসা, এসে দেখলাম গ্রামের উৎসুক মানুষ, মহিলারা অনেকে আসছেন, সকলেই আমাদের কাজে সহযোগিতা করতেছে। আমরা ঘরটার কাজটা শুরু করেছি এবং ইনশাল্লাহ শেষ করব। দেওয়ার পরে এই ঘরটা নিয়ে আসার পরে ঘরটা ভাঙে ঘরটা তৈরি করতেছে আমাদের। এখন কেমন লাগতেছে যখন একটি ঘর পাইল? এখন অনেক ভালো লাগতেছে। আজাদ স্যার যে ঘরটা দিয়ে দিচ্ছে সবাই খুশি, সবাই স্যারের নিয়ে। এর মতো লোক সমাজে প্রয়োজন আছে কিনা? এর মতো আঙ্গর এলাকার মধ্যে এরকম প্রয়োজন আছে। সামাজিক কাঠামো উন্নয়ন এবং সেবামূলক কর্মকাণ্ডের জন্য লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। উনি গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জায়গায় ঘর বা সুযোগ বঞ্চিত মহিলাদের মধ্যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা উনি প্রদান করে থাকেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনার মতো একজন যোগ্য ব্যক্তিত্বকে নমিনেশন দেওয়া হলে উনি মধুপুর ধনবাড়ি উপজেলার মানুষের কল্যাণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কর্মকাণ্ড পরিচালনা করবেন, এটি আমাদের আশা। আপনি এটি কার কাছে প্রত্যাশা করছেন? এটা মধুপুর ধনবাড়ি উপজেলার জনগণের কাছে জনগণের পক্ষ থেকে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জনাব তারেক রহমানের কাছ থেকে আমাদের এই আকুল আবেদন, ওনাকে এই মাটি মানুষের নেতাকে, এই জনগণ নন্দিত নায়ককে নমিনেশন দেওয়া হোক, এটি আমাদের মধুপুর ধনবাড়ি মানুষের এলাকার পক্ষ থেকে বক্তব্য। আচ্ছা, এটা আপনি কি খুশি? আমি খুশি। আচ্ছা, এই যে ঘর দিলেন, ওনার মতো লোক দরকার কিনা সমাজে? দরকারই তো। আচ্ছা, আমরা আপনারা ভাই খুশি হয়েছেন না? কথা বলে দোয়া করে বলে চলেন